আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ইমেজেস নিয়ে কথা বলবো। অর্থাৎ এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে ইমেজকে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারি এবং রেসপন্সিভ ইমেজটাকে কিভাবে বর্ডার এবং অন্যান্য জিনিস অ্যাড করে অনেক বেশি স্মার্ট করতে পারি। তাই আপনি যদি একটা ওয়েবসাইটকে অনেক বেশি স্মার্টার করতে চান তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগরিদমকে বুঝিয়ে দিন যে দিস ভিডিও জাস্ট অসাম। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো সবার শুরুতে আমাদের একটা ইমেজকে রেসপন্সিভ করার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব এবং এই জায়গায় আজকের এই পার্টে আমরা ইমেজেস নামে একটা ফাইল তৈরি করেছি এবং এইটার ভিতরে bootstrap.png নামে একটা ফাইল নিয়েছি, যেটা আপনিও নিয়ে নেন। নিয়ে আমি এখন জাস্ট index.html ফাইলে যাব। শুরুতে একটা ডিভ ক্রিয়েট করব, ডিভের ক্লাস নেম দেব কন্টেইনার এবং এই কন্টেইনারের আন্ডারে আমি একটা ইমেজ ট্যাগ লিখব এবং imgর ভিতরে গিয়ে bootstrap.png কে কানেক্ট করে দেব এবং এইটার নর্মাল আউটপুটটা আমি এখন দেখব। ওকে, সো আমার এইটা নর্মাল আউটপুটটা এখন দেখেন ভাঙাচোরা দেখাচ্ছে, যেটা এইভাবে যদি আমরা একটা ওয়েবসাইট বিল্ড করি তাহলে কিন্তু আমাদের টাকা তো দেবেই না ক্লায়েন্ট, উল্টা আরও আমাদের লাত্তি দিয়ে একদম মার্কেট প্লেস থেকে বার করে দেবে। সো এইটাকে আমাদের সুন্দর করতে হবে, রেসপন্সিভ করতে হবে এবং ছোটো করতে হবে যেন এটাকে অনেক বেশি, এটা যেন অনেক গুড লুকিং হয়। সো এটার জন্য সবার শুরুতে আমি ইমেজটাকে রেসপন্সিভ করব। এটার জন্য image-fluid নামে একটা ক্লাস ব্যবহার করব। তো অল্টার ট্যাগের পরে ক্লাস তৈরি করব image-fluid ফ্লুইড। জাস্ট এতটুকু লিখে যদি আমি এখন আমার ফাইলে যাই, দেখেন অনেক বড় একটা ইমেজ এখন সুন্দরভাবে ছোটো দেখাচ্ছে। ইমেজটাকে আমরা এখন উইথ অ্যান্ড হাইট দিয়ে যে কোনো পজিশনে নিতে পারবো, সেটা অনেক বেশি তখন স্মার্ট দেখাবে। সে আমি এখন এটার উইথ অ্যান্ড হাইট 200 পিক্সেল করে দেবো। সো এটার জন্য আমি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। সে এটার উইথ দেব 200 পিক্সেল অ্যান্ড অবভিয়াসলি এটার হাইট দেব 200 পিক্সেল দিয়ে এটার ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে এখন যদি আমি আউটপুট দেখি, দেখেন আমাদের এটা অনেক বেশি ছোটো দেখাচ্ছে। উইথটা আমি একটু বাড়াই দিই তাহলে এটা অনেক বেশি সুন্দর দেখাবে। সে উইথ 250 পিক্সেল করে দিলাম। এখন দেখেন আমাদের মোটামুটি একটা পর্যায়ে সুন্দর দেখাচ্ছে। সো আমি এই ইমেজটাকে তো রেসপন্সিভ করে ফেললাম, কিন্তু এই ইমেজটা স্মার্ট না। আমরা যদি এই ইমেজটাকে স্মার্ট করতে চাই, অর্থাৎ এইটার মতো চার সাইডে যদি একটা বর্ডার আনতে চাই, আমাদের এই ইমেজটা রেসপন্সিভ হবে, সেটার সাথে সাথে অনেকটা স্মার্ট হবে। এমনটা যদি আমরা করতে চাই তাহলে আমরা image-fluid এই ক্লাসটা ব্যবহার না করে ব্যবহার করব image-thumbnail। তাহলে আমাদের ইমেজটা রেসপন্সিভ হবে, সেই সাথে আমাদের ইমেজের চারি সাইডে ঠিক এইটার মতো একটা বর্ডার চলে আসবে। তো এটার জন্য আমি জাস্ট আমাদের ফাইলে যাব, এই image-fluid এর পরিবর্তে ব্যবহার করব image-thumbnail thumbnail। এখন যদি আমি যাই, দেখেন আমাদের ইমেজটা রেসপন্সিভ আছে, সেই সাথে দেখেন একটা বর্ডার আসতেছে। অসাম দেখাচ্ছে না ব্যাপারটা? তো আপনি চাইলে এইটার পর থেকে যখনই ইমেজ ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে, তখন image-fluid ব্যবহার না করে image-thumbnail ব্যবহার করবেন, তাহলে আপনার ইমেজটা রেসপন্সিভও হবে, সেই সাথে আপনার ইমেজটা অনেক বেশি স্মার্টার দেখাবে। সেই সাথে আপনি যদি আপনার ওয়েবসাইটে দুই সাইটে ইমেজ ব্যবহার করতে চান, তাহলে আপনি float-start এবং float-end এই ক্লাসটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার দুইটা ইমেজ দুই সাইটে চলে যাবে এইটার মতো। তো আমি সেম দুইটা ইমেজ তৈরি করলাম কপি করে, অ্যান্ড image-thumbnail এইটার পরে আমি জাস্ট দেব একটাতে দেব end এবং আরেকটাতে দেব float-start। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন আমাদের দুইটা ইমেজ দুই সাইটে চলে গেছে। অ্যান্ড আরও একটা জিনিস করতে পারি আমরা, এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, আমি যদি এখন এটাকে জুম করি, দেখতে পাবেন আমাদের যে জিনিসটা আছে এটা রাউন্ডেড না, অর্থাৎ চার সাইডে হালকা করে রাউন্ডেড টাইপের একটা জিনিস থাকে, যে জিনিসটা আমাদের এখানে বিদ্যমান নাই। তো আমরা যদি রাউন্ডেড করতে চাই, তো আমরা যদি আমাদের ইমেজের চার সাইডে রাউন্ডেড চাই, তাহলে আমরা জাস্ট image-thumbnail পরে আরও UNDED রাউন্ডেড নামক একটা ক্লাস ব্যবহার করে দেব। দেন এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আমাদের এই ইমেজটা রেসপন্সিভ। তাহলে আমাদের ইমেজের চার সাইডে দেখতে পাবেন হালকা করে একটা রাউন্ডেড চলে আসবে।
তো এইটার পরে আমরা আমাদের ইমেজটাকে যদি রাউন্ডেড করতে চাই তাহলে আমরা রাউন্ডেড ব্যবহার করব, রাউন্ডেড ক্লাস ব্যবহার করব, অর্থাৎ চারি সাইডে হালকা করে কিছুটা করে কোণা কেটে দেবে, এটাকে বলা হয় রাউন্ডেড। এতটুকুই ছিল আমাদের ইমেজেসের টিউটোরিয়াল। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।